আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করব বেক পাস্তা। তার সহজ রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 1 টেবিল চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হবে কি, পাস্তা দেওয়ার সময় একটা একটার সাথে জোড়া লেগে যাবে না। আর পানিটা যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। পাস্তাটা যখন সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে এটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে রাখবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিচ্ছি রসুন কুচি, দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কি চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া 1/2 টিস্পুনের মতন। দিয়ে আমি কিছুক্ষণ এটাও ফ্রাই করে নেব। ফ্রাই করার পর আমি এখন দিয়ে দিচ্ছি গাজর আর টমেটো কুচি। এটা আমি কিউব করে কেটেছি। আপনারা এখানে ক্যাপসিকাম দিতে পারেন, আসলে আমার হাতের কাছে সেটা ছিল না, এই জন্য আমি টমেটোটাই দিয়েছি। এটা কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। সবজিটা অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, সেটা আসলে থাকবে না। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখছি। চুলার আগুনটা আমি হাই রেখেছি। লোতে রাখলে দেখা যাবে কি মাংস থেকে অতিরিক্ত পানি উঠে আসবে, তারপরে আপনার সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে সে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স, দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি সরিয়ে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে 1 টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতন ময়দা দিয়েছি। এটা আমি একটা হোয়াইট সস তৈরি করব। এরপর যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুনের মতন, আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস 1 চামচের মতন। এটা দিলে একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে, এজন্য একসাথে একটু হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তরল দুধ, হালকা কুসুম গরম, দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে ময়দাটা নিচে জমাট বেঁধে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি চিজ। এটা আমার মোজারেলা চিজ, আমি এটা গ্রেট করে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে সবগুলো একসাথে আমার মিক্সড করতে হবে। এখন চুলার আগুনটা আমি লোতে রেখেছি। হাই রাখা যাবে না, হাই রাখলে দেখা যাবে যে তাড়াতাড়ি এটা শুকিয়ে ঘন হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি ভেজে রেখেছিলাম। দিয়ে সবগুলো একসাথে আমি মিক্সড করে দিয়েছি।
উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুনের মতন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মিক্সড হার্বস, তারপর আরও চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। আমি আরও চিজ দিচ্ছি, উপর দিয়ে পিস 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 করে কেটেছি। এই তো এরকম বলক চলে আসলে, যখন চিজটা গলে যাবে তখন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ পরে এসে চিজটা যখন গলে গিয়েছে, সবগুলো আমি একসাথে নিয়ে দিচ্ছি। এই তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তা তুলে নিচ্ছি, তুলে পরিবেশন করব। এই তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।